আজকে হলো সিজানো ষষ্ঠী। আমরা সব রকম ষষ্ঠী করে থাকি সন্তানের মঙ্গলের জন্য। সেরকম আজকেও হলো একটা ষষ্ঠী, সেটা হচ্ছে সিজানো ষষ্ঠী। সরস্বতী পুজোর পরের দিন যেটা হয় আমাদের এই ষষ্ঠীটা রয়েছে। তো সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েছি। আর সবার আগে এই যে মা ষষ্ঠীকে জল দিচ্ছে, তারপরে আমি দেব। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে আমার পরিবারের সকলে ভালো আছে। আবার একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজছে ওই 8টার মতো। সকাল সকাল কাজকর্ম সেরে তো স্নানটা সেরে নিয়েছি। স্নানটা সেরে এই যে মা দিয়ে দিচ্ছে আগে ষষ্ঠীকে জল, তারপরে দেব আমি। যেহেতু মা বড় সেই জন্য মা আগেই দেয়, তারপরে আমি দিই। তো মায়ের দেওয়া হয়ে গেছে, এবার আমি দিচ্ছি। আর আজকে ষষ্ঠীতে লাগে বাঁশ পাতা। তো এই যে বাঁশ পাতা দিয়েছে, মা দিয়েছে 9টা আর আমি দেব 9টা। তার সঙ্গে তো প্রত্যেকটা ষষ্ঠীতেই লাগে দুলপো, তারপর ধান, এইসব লাগে। আর এই ষষ্ঠীতে আবার এক্সট্রা করে বাঁশ পাতা লাগে। আবার একটা মূলো ষষ্ঠী আছে, যেটা হয়ে গেল, চলে গেল। তো ওই ষষ্ঠীতে আবার মূলো লাগে। তো যাই হোক, অনেক ধরনেরই আমাদের ষষ্ঠী রয়েছে, তো সব ষষ্ঠী আমরা করি। তো ছেলেকে প্রসাদ দিয়ে দিলাম, তার সাথে বাবাকেও প্রসাদ দিয়ে দিলাম। আর হচ্ছে বাবা তো মায়ের প্রসাদ খায় না, আর আমার প্রসাদও আমার হাজব্যান্ড খায় না এই ষষ্ঠীর সময়, কারণ সন্তানদের জন্য এইটা আসলে স্পেশালি। তো সেই জন্য সন্তানদিকে প্রসাদগুলো দিতে হয়, সেই জন্য আমি বাবাকে আর আমার ছেলেকে দিই। আর মা হচ্ছে আমাকে আর ওকে দেয়। আর আমার থেকে প্রসাদ থেকে মাও একটু খেয়ে নেয়। তো বিছানাটা গোছানো হয়েছিল না, যেহেতু শুয়েছিল, তো তখন আর বিছানাটা গোছানো হয়নি। আর স্নান করে আর বিছানায় হাত দিইনি, যেহেতু পুজো দেবো সেই জন্য। তো রেডি তো হয়েই রয়েছি, একটু চুলটা আরও আঁচড়ে নিচ্ছি। আর এই যে আমার ছেলেকে এখন রেডি করিয়ে দিচ্ছি, কারণ আমরা যাচ্ছি হচ্ছে মামার বাড়ি। আমাদের তো এঁটো হাঁড়িতে ঠেকাতে হয় কলাই সেদ্ধ, সেই জন্য আমাদের একবারই খেতে হয়। আমি আর মা একবারই খেতে পারবো, সেটা হচ্ছে ভাতের সঙ্গে। তো আমরা হচ্ছে সকালে মুড়ি খেতে আসি মামার বাড়ি, মানে মায়ের পিসির বাড়িতে। মা আর আমি চলে এসেছি, আর তার সঙ্গে বাবুকেও নিয়ে এসেছি। আর এখানে এসে খেতেও বসে গিয়েছিলাম, মাইমা খেতে দিয়েছিল। তো আমাদের কলাই সেদ্ধ আর মাইমাদের কলাই সেদ্ধ একই হয়, কিন্তু আমাদের এঁটো হাঁড়িতে ঠাকানো বলে আমাদের খেতে হয় না, বলে আমরা সকালবেলা খেতে যাই। আর রাত্রিবেলাটা আর খেতে যাই না, রাত্রিবেলাও মুড়ি খাই। ওইটা হচ্ছে আরও সবাই এখানে দেয়, ওইটা দিয়ে আমরা খেয়ে নিই। তো এসেছি, এসে চেঞ্জ করে একটুখানি বসেছিলাম, গল্প করছিলাম, যেহেতু আজকে রান্না বান্না ছিল না। তো কালকে যা যা রান্না করেছিলাম ওই সব দিয়েই এখন ভাতটা খেতে বসেছিলাম। মানে কালকের আলু ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা যা যা ছিল, টক, ওই সবও নিয়েছি। আর ভিজে ভাত, তার সঙ্গে একটুখানি কলাই নিয়েছি, নিতে হয়, ওটা নিয়ম, সেই জন্য নিয়েছিলাম। আর একটুখানি ওই ছোলার ছাতু মা খেয়েছিল। তো ওই সব দিয়ে ভাতটা খাওয়া দাওয়া করলাম। তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম, প্রচণ্ড মাথা ধরেছিল। তারপরে একটুখানি চা খেলাম। চা খাওয়ার পরে একটু মাথাটা ছাড়লো। আর মাথাটা ছাড়ার পরে এই যে কটা জামা কাপড় ছিল, সেইগুলোই আমি এখন গুছিয়ে রাখছি। আর এই যে এই শাড়িটা তো পরেছিলাম সকালে, এখন তো আর রোদ্দুরে দেওয়া যাবে না, সেই জন্য এখন গুছিয়ে রেখে দিচ্ছি, পরে একবার রোদ্দুরে দিয়ে আলমারিতে তুলে দেবো। আর আজকে আমি আপনাদেরকে আমার পার্লারের ট্যুরটা দেখাবো, মানে পার্লারটা দেখাবো। অনেকেই কমেন্ট করেছিলেন যে আমার পার্লারটা দেখার জন্য, তো ভাবলাম আজকে আমি দেখিয়ে দেবো। আর এখন একটু রেডি হয়েছি, নিচে যাব, ঠাকুরের কাছে কিছু বাচ্চাদের খেলা হচ্ছিল, তো ওইটাই একটুখানি দেখে আসলাম। আর এই যে যেইটা প্রথম দেখালাম ওইটা হচ্ছে আমাদের মেন গেট, আর এইটা হচ্ছে আমাদের উঠান, আর এইটা হচ্ছে আমাদের মাটির ঘর। আমার মাটির ঘরটাও আপনারা দেখতে চেয়েছেন, খুব শীঘ্রই আমি আমার মাটির ঘরটারও হোম ট্যুর আপনাদেরকে দেখাবো। তো এখন একটুখানি এক ঝলক দেখিয়ে দিলাম। আর এই যে এইটা দেখছেন খড়ের চালের, এইটাই হচ্ছে আমার পার্লার। বাইরে থেকে খড়ের চাল হলেও ভেতরটা কিন্তু পুরো অন্য রকম, আপনারা দেখলে একদম চমকে যাবেন। তো চলুন আপনাদেরকে আমি দেখাই। তো এই যে এটা হচ্ছে বাড়ির ভেতর দিয়ে যে গেটটা, সেই গেটটা মানে বাড়ি থেকে যারা আসে, বেশিরভাগ বাড়ি থেকেই আসে, বাড়ির মধ্যে থেকেই। তো এইদিকে একটা গেট আছে, আরও একটা গেট আছে অন্যদিকে, সেটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে।
আর যেহেতু দেয়ালগুলো মাটির, সেহেতু দেয়ালের পাশে এই যে প্লাই দিয়ে এরকম করে রাখা রয়েছে। আর দেয়ালগুলো মাটির ভালো হলে ঠিক ছিল, কিন্তু অনেক দিনের ঘর, এটা পুরনো ঘর, সেই জন্য নষ্ট হয়ে গেছে। আর এইখানে আগে রান্না করা হতো, সেই জন্য আরোই নোনা লেগে গেছে। আর যেহেতু ঘরের চাল, সেই জন্য আমি এইভাবে প্লাস্টিক দিয়ে আটকে দিয়েছি। মানে আমি কাজটা করিনি, অন্যরা করেছে, কিন্তু এইভাবেই করা হয়েছে। আর এই যে একটা বড় বেড দেখতে পাচ্ছেন, তো এই বেডটা দিয়ে আমি কাজগুলো করি। চেয়ার কিনিনি, কারণ বেডটা যেহেতু আছে আমি বেডটা দিয়ে করছি। আমি কলকাতায় এই বেডটার মধ্যেই কাজ করতাম, তো এইখানেও এটাই ভালো হচ্ছে। আর এইটাই আমার বেশি সুবিধা বলে মনে হয়, সেই জন্য আমি চেয়ার কিনিনি। চেয়ারটা কিনলে এক প্রকার আমার ভালো হবে, জায়গাটা একটু কম লাগবে, যেহেতু অল্প জায়গা। কিন্তু এখন কেনারও একটু অসুবিধা আছে, আর এইটাতে কাজ চলে যাচ্ছে, সেই জন্য আর কিনিনি। আর এই যে এখানে একটা ট্রে রয়েছে, প্রত্যেক দিনের যেগুলো লাগে সেই জিনিসপত্রগুলো এই ঘরে রাখা আছে, আর যেগুলো রোজ লাগে না সেগুলো অন্য ঘরে রাখা রয়েছে, কারণ এই ঘরে সেরকম রাখার পজিশান নেই, সেই জন্য। আর এই যে এই দেয়ালটাতে রয়েছে একটা ছোট মতো আয়না। আয়নাটা একটু ভেঙে গেছে, চিরফাট হয়ে গিয়েছে, কিন্তু এই আয়নাটাই আমি রেখেছি। কারণ হচ্ছে এখানে বড় আয়না লাগানো যাবে না। বড় আয়না কিনতে গিয়েছিলাম, কিন্তু এই দেয়ালটায় বড় আয়না লাগানো যাবে না। এই দেয়ালটার অবস্থা ভীষণ খারাপ। বললাম এই ঘরটায় খুবই নোনা লেগে গিয়েছে, তো দেয়ালটা থেকে একদম মাটি ঝরে ঝরে পড়ে। আর সেই জন্যই এই যে প্লাস্টিকগুলো এই দেয়ালটার মধ্যে এইভাবে চেপকানো আছে, যাতে খারাপ না লাগে, যাতে একটু সুন্দর দেখতে লাগে। আর পার্লার মানেই তো সৌন্দর্য, পার্লারেতে মানুষকে সুন্দর করা হয়। যদি ঘরটাই না সুন্দর হয়, সেখানে কি আর ভালো হয়? তো আমি এইভাবে এই ঘরটাকে এইভাবেই গুছিয়ে সাজিয়ে রেখেছি। তো এইটা হচ্ছে বললামই বাড়ির ভেতর থেকে যেই গেটটা, এই গেটটা। আর ঠিক ওর অপোজিটেই আছে বাইরের দিক থেকে, অন্য রাস্তা থেকে এইটা ঢোকা যায়, মানে ঘরের সাইড থেকে, অন্য সাইড থেকে। তো এই দরজাটা প্রথম ঘরের ভেতর থেকে ছিল, এখন বাইরের দিক থেকে খোলা সিস্টেম করা হয়েছে। আর দরজাটা একটু কেটে ছোট করতে হয়েছে, সেই জন্য একটু বাজে দেখাচ্ছে, কারণ চালটা যেহেতু নিচু, ওই দরজাটা খোলা যাচ্ছিল না ওই দিক থেকে, তো সেই জন্য একটু দরজাটা কেটে ফেলে দিতে হয়েছে। আর এইখানে এই যে একটা মিনিচার লাগানো আছে, বেশ কিন্তু সুন্দর দেখতে লাগে, মিনিচারটা লাগিয়েছি সেই জন্য। আর এইখানে একটা বোর্ড রয়েছে, ওই দিকেও একটা বোর্ড রয়েছে। যেহেতু পার্লারে অনেক কিছু কাজ হয়, সেহেতু বোর্ডেরও অনেক জায়গায় দরকার হয়, সেই জন্য আপাতত এইখানে দুটো বোর্ড লাগানো হয়েছে। আর ওপরে একটা পাখা লাগানো হয়েছে, এখন লাগে না, কিন্তু গরমকালে তো পাখাটা লাগবেই, সেই জন্য। তো এই হচ্ছে আমার পার্লার। তো আমার পার্লারটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এই দেখুন, এটা আমি অন্ধকার করে দিয়েছি, অন্ধকার বলতে বলগুলো নিভিয়ে দিয়েছি, সেই জন্য দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো চলুন আজকের মতো টাটা।